কাকলির অমৃতকথার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার কিছু ঐতিহাসিক ঘটনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসবটি হলো ভারতবর্ষের একটি উৎসব। এই উৎসবটি হলো ভাই ও বোনেদের মধ্যে প্রতিবন্ধন উৎসব। হিন্দু, জৈন ও শিখরা এই উৎসবটি পালন করেন। এই দিন দিদি ও বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতা বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি, দিদি বা বোনের প্রতি ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করা ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। রাখি পূর্ণিমার আর এক নাম শ্রাবণী পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা। রাখি পূর্ণিমার ঠিক 5 দিন আগে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা পূর্ণিমা শুরু হয় এবং 7 দিন পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়। এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়, তাই এর আর এক নাম শ্রাবণী পূর্ণিমা। রাখি বন্ধনে বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। মহাভারতের বর্ণনা অনুযায়ী সুভদ্রা শ্রীকৃষ্ণের ছোট বোন হওয়া সত্ত্বেও দ্রৌপদীকে কৃষ্ণ অত্যন্ত স্নেহ করতেন। সুভদ্রা একবার অভিমান করে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এর কারণ। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময় এলে সুভদ্রা কারণ বুঝতে পারবেন। একদিন কোনো এক কারণে শ্রীকৃষ্ণের হাত কেটে যায়। রক্ত বন্ধ করার জন্য সুভদ্রা কাপড় খুঁজছিলেন। তখন দ্রৌপদীও সেইখানে উপস্থিত ছিলেন। সে এক বিন্দুও দেরি না করে নিজের মূল্যবান রেশমের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিলেন, যাতে কিছুক্ষণের জন্য রক্তপাত বন্ধ হয়। কৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দেন বোনকে প্রতিটি সুতোর প্রতিদান দেবেন তিনি, এবং পরে কৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্কের হাত থেকে রক্ষা করেছিলেন। সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন দাদা দ্রৌপদীকে এত ভালোবাসেন। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী বিষ্ণু দৈত্যরাজ বলিকে হারালেও বলি তার নিজের প্রাসাদে থাকতে বাধ্য করলেন, কিন্তু এই নতুন গৃহে লক্ষ্মীর পছন্দ হলো না। তিনি একটি রাখি নিয়ে বলিরাজের কাছে গেলেন এবং তাকে ভাই পাতিয়ে সেটি তার হাতে পরিয়ে দিলেন। দৈত্যরাজ খুশি হয়ে তার মনের ইচ্ছা জানতে চাইলেন। লক্ষ্মী জানালেন বলি বিষ্ণুকে যেন তার নিজের বাড়ি বৈকুণ্ঠে ফিরতে দেন। বলি তাই করেছিলেন। রাখি পূর্ণিমার সবচেয়ে পুরানো উল্লেখ বোধহয় পাওয়া যায় ভবিষ্যৎ পুরাণে। দৈত্যরাজ বলির উপদ্রবে দেবরাজ ইন্দ্র যখন নাজেহাল, দেবগুরু বৃহস্পতির উপদেশ নিয়ে অবশেষে শ্রাবণী পূর্ণিমার দিনে দৈত্যরাজ ইন্দ্র বলির সঙ্গে লড়াই করতে গেলেন। তার পত্নী শচী ভগবান বিষ্ণুর সাথে কথা বলে এবং তারপর ইন্দ্রের হাতে বেঁধে দেয় বিশেষ মন্ত্রপুত রাখি বন্ধনে। সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন। অনেকেই এই ঘটনাকে রাখি পূর্ণিমার আদি উৎস হিসেবে ধরে থাকে, কিন্তু এখানে কোনো ভাই বা বোনের ব্যাপার নেই। এবার আমরা জেনে নেব রাখি পূর্ণিমার ঐতিহাসিক কিছু ঘটনা। গুজরাটের সুলতান যখন চিত্তর আক্রমণ করতে আসে, তখন সেখানকার বিধবা রানী কর্ণবতী মোগল ব্যবসা হুমায়ুনকে রাখি পরিয়ে তার কাছে সাহায্যের অনুরোধ জানান। হুমায়ুন অবশ্য সময় মতো সৈন্য পাঠাতে পারেননি, সেই জন্য যুদ্ধে রানী পরাজিত হন। এই কাহিনীরও ঐতিহাসিক প্রমাণ বিশেষ নেই,
তবে ষষ্ঠদশ শতকের রাজপুরাণের গল্পকথায় এটি খুবই পরিচিত। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতার, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল। 100 বছরের বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে আমাদের বাংলার জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই সাম্রাজ্যবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। 1905 সালে জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালে আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করান। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905 সালে শ্রাবণ মাসে। হিন্দু ভাই ও বোনেদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলে এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানের বেল আইকনটা অল করে রেখো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি।